তোর দানে ভিজে কথাই আছে না 13 হাত ভাঙ্গি 1 হাত নাই। ওই মেয়ে এটা কোন ধরনের ভাষা দিলা? 12 হাত ভাঙ্গি 1 হাত নাই না ওই টাইমে পাইখানা আমি দূর মারমু দি পুচুত করে বলা বিসি মাই কি আর বিসি এটা ও ভাই পুটকি দেখিবেন ডরি পড়লো। ও ভাই না গো ইগি নাকি কোন 5 হাত তনে বেশি। দর্শক আমরা এখন চলে এলাম জামালপুর উপজেলা তিনলক্ষীচর ইউনিয়নে। তো আমরা এসে দেখলাম এখানে প্রচুর ধান আবাদ হয়েছে, কিন্তু ভিন্ন রকম না, এবার ধান আবাদ হয়েছে একরকম। সেই ধানের নাম কি জানেন? সেন্টু বাইজান। এটা কি কইলাম? তো দর্শক সেন্টু বাইজান না, এটা হলো সেন্টু পাইজার। তো এখানে সকল মানুষ সেন্টু পাইজার ধান চাষ করেছে। তো এবার মানুষ চিন্তা ভিত্তিক করতেছে যে কিরকম ফলন হতে পারে দেশের মধ্যে। মানুষের সবাই হই হুল্লো করে এক ধানই লাগিয়ে ফেলেছে, রোপণ করে ফেলেছে। এই ধান ভবিষ্যতে কি উন্নতি করতে পারবে কি না করতে পারবে সেরকম একটা স্ট্যাটাস আপনাদের আমরা উপহার দিব। এই সেন্টু পাইজান ধান ভবিষ্যতে বা আগামী 2-3 মাসের মধ্যে কোনো কি ফলন ভালো দিতে পারবে সেরকম একটা পারফরমেন্স আপনাদের আমরা দিতে চলেছি। চলুন কৃষি ব্যবসার কিছু কথা বলি, নাকি বলেন? কারা ওটা কারা? এই সেন্টু কাকা বাড়ি শুনো, সেন্টু কাকা। আমি তো সেন্টু কাকা। ইরে তো সেন্টু মিয়া। তাহলে ভাই আনের গোপন রহস্যটা কই এলাইন? কি রে তুই আমার কি গোবর রহস্য জানা চাই? আমি বউ নাইট করে কি না কি করি তুই ওই রহস্য তুই কোন তোর আইছর? হ্যাঁ ভাই মিয়া কারণ ওই কথা কইছি আইনে রে। আনে যে ধান যে গবেষণা করছেন, গবেষণা করছে এলাকা মধ্যে ছড়াই দিয়েছেন, মাইসে যে নাগাইতেছে নেগটি মারে বন্ধু নাগাইতেছে, ওটার কাহিনী ফোন বাড়াইছি। সেন্টু ধানের রহস্যের পাইজর কি? আনের নাম সেন্টু, নাম দিয়েছেন পাইজার, আবার কিরকম নাম ঘটনা কই? ও এটা তো মেলা কাহিনী আছে। ও গেছিলাম একবার সুন্দরবন ঘুরবার, চাইলে দেখি যে ঘুড়া ও চিনালা ফলটা তো খাইলাম মনের শোকে। বিসিওয়ালা ভিতরে বিসিওয়ালা কর করা মানে একটা সাদা ও স্থির দেওয়া যা। ও মাই মাই গো, খায়ালে মনের জোরে তো খাইলামই, খায়ালে মনে আর মানে না, পেটে মারলো মুসর। এই মুসরে ড্রাইভার কইলাম ভাই এটা তাড়াতাড়ি আল গুস্তা ঘুরাইন তো। ঘুরে আনলে পরে বাইতে আইলাম, বাইতে আবার আইলাম না, উঠে না হলে কইনে যান দুঃখের কথা কইতে শরম করে নঙ্গিরা খুলবার আইলাম না। ওই টাইমে পাইখানা আমি দূর মারমু বুঝুত করে বলা বিসি মাই কি আর বিসি এটা মিসমিস যায় জিতুরি বিসি। ও মাই মাই গো এই কি নাকি কোন 5 হাত তনে বেশি। উগুনে দেখ কি ঘটনা কি হলো? হ্যাঁ আরে মিয়া উনুই তো আসল ঘটনাটা। পরে বিসিরা তুললাম, পেটটা তো খালি হইলই, বিসিরা তুললা হলে বিসিরা বান্ধব হুগা দিলাম, হুগা দেয়ালে দেখি এসে সুন্দর ধানের নাল দেখা গেছে। পরে আমি বিসিরা আবাদ করলাম, এই সিজনটা নাগা হলে দেখি যে মায়া তোর ধানে ভিজে কথাই আছে না 13 হাত ভাঙ্গি 1 হাত নাই। ওই মেয়ে এটা কোন ধরনের ভাষা দিলা? 12 হাত ভাঙ্গি 1 হাত নাই, ডিএনএ চেঞ্জ করো নাই, হিজরাবাতে মিলনি খাওয়া নাই, আন্দা তুমি চাষ করে বলে আর নাম দিলা সেন্টু পাইজন। এটা নাম হইলো, ওটার নাম হবো 12 হাত ভাঙ্গি 13 হাত বিসি। আমি বিসি করলাম, আমার নামে বিসি দিম না, বিসি দিম না, আমি সেখানে সুইছি সেন্টু পাইজন, আমার নামের মিলে সুইছি সেন্টু পাইজন। আচ্ছা তাহলে কি ইগিনের কি ভবিষ্যৎ কি? ইগিনে কি ভালো কি ফলন দিতে পারবো? আমি না গাইছি কয়দিন পরে দেখি যে ধান হওয়ার গুছা হওয়ার আগে দিয়ে শীতে পারে বসছিস তানি পুরা আমার দেহ এই পুরা বন্ধের মানুষ না গায়ে লাইলো। ও মাই গো ইগিনে কি কোন দেশে জনগণ সব লিখে নিয়ে গেছে গা, পুরাটা ধান খেত এ কি নাম সেন্টু ভাই, সেন্টু কি আর কি? ইগিনে না গাইছে মাইছে, ইগিনে কি করবো ধানের নাম দিছে সেন্টু ভাইজান। কি রে আমি ধানের নাম আছে সেন্টু পাইজন, তুই আমার সেন্টু ভাইজান ডাকলে কি রে? হ্যাঁ আর তুই আমার খবরই জানাস না? হ্যাঁ আমি কল মানুষটা আমার নাম সেন্টু, আমার কামে কল সেন্টু না। হ্যাঁ আমার মাথা মুহূর্তেই গরম মুহূর্তেই ঠান্ডা, বুঝছ নাই ব্যাপারটা? তুই আমার ইন্টারভিউ নিবার আইসর। হ্যাঁ বাংলা কথা, তুই আমার নামে দুর্নাম গাবি, কই জনে ধান না গাইছে কি হবো না, তুই ওটা নিবার আইসর। হ্যাঁ তোর ইন্টারভিউ তোর লাগবে, আমার এই ধান না গাইছে পরে দেওয়া যাবো, তোর ইন্টারভিউ দিব না, আমি গেলাম। হ্যাঁ দর্শক তো দেখতেই পারলেন সেন্টু পাইজনের অবস্থা কাহিনী। তো আপনারা টেনশন করবেন না, এরকম অবস্থা আমি দ্বিতীয় পর্ব আবার নিয়ে আসবো, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। দ্বিতীয় পর্ব আপনারা দেখবেন সেন্টু পাইজন ধানটা কিরকম হয় সেটা দেখতে পারবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। পরে একটা আবার ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করবো, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সেন্টু পাইজনের সঙ্গে দোয়া করবেন।